কান্নাই আসে। ঠিক আছে। মেয়ে বললো যে বাবা যতক্ষণ থাকে থাকুক, আপনারা এই করেন। তবে এটা ঠিক, তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, এক স্বাধীনশীল নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না, ওনার জন্য এগিয়ে আসেন নাই। এই দুঃখ আমাদের থেকেই যাবে। আমি চাই যে ওনার সমাধি, ওনার শেষ ইচ্ছা একটা আছে, কিন্তু সরকার পারে ওনাকে সমাধিস্থ করতে। এই আমাদের জাতীয় সংসদের যে কোনো জায়গায় ওনাকে সমাধিস্থ করতে পারে সেই দাবি আমি রাখছি। এবং ঢাকাতে ওনার যে জানাজা হবে, জানাজাগুলিকে সরকার যেন কোনো বাধাগ্রস্ত না করে সেই দাবিও আমি রাখছি। না না, এটা বলেন নাই, এটা বলেন। উনি একমাত্র ব্যক্তি আওয়ামী লীগের ৭৫ সালের পতনের পরে কোনো সামরিক সরকার ওনাকে বঙ্গভবন বা আর্মি ক্যান্টনমেন্টে নিতে পারে নাই ওনার ইচ্ছার বিরুদ্ধে। আর বাংলাদেশের সমস্ত নেতারা গিয়েছে, আর্মিদের সঙ্গে নতজানু হয়েছে, উনি হন নাই। এবং উনি আজকে সবাইকে দিকে চলে যেতে হবে, উনিও চলে গেছেন। দীর্ঘ প্রায় ২.৫ বছরের মতো উনি শয্যাশায়ী। এবং একবার বছর দেড়েক আগে কথা হচ্ছিল, ওনার একমাত্র মেয়ে জামাই, তিনি খুবই বড় ডাক্তার, তিনি সিদ্ধান্ত যখন নিচ্ছিলেন যে আজকে ওই শ্বাসনালীতে যে ওনার কৃত্রিম শ্বাস প্রশ্বাস খুলে ফেলা হবে কি হবে না, তখন একটি সিদ্ধান্ত ছিল ওনার মেয়ের